দেখেন দিদিভাইরা রসমালাই পুরা রেডি হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি ফুড কিচেনের মাধ্যমে নতুন একটা রেসিপি। ঘরে কিভাবে অতি সহজে রসমালাই বানানো যায় সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখেন দিদিভাইরা, আমি রসমালাই বানায় দেখাবো বলেছিলাম। এই যে আমি দুধ নিয়ে নিয়েছি আধা লিটার, চিনি নিয়েছি 1 বাটি, অল্প পরিমাণে ময়দাও নিয়েছি, আর খাবার চুটো নিয়েছি, ঘিও অল্প নিয়ে নিয়েছি। কড়াইটা আমার বসাই দিয়েছি, শুকিয়ে গেছে। এখন আমি দুধটা ঢেলে দিব, এরপর জাল করে নিব। আমার দুধটা পুরো জাল হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব অল্প লেবুর রস। দুধটা ছানা কাটানোর জন্য আমি অল্প অল্প দিয়ে নেড়ে দিব। দেখেন দিদিভাইরা, আমার ছানাটা পুরো কাটা হয়ে গিয়েছে। কত সুন্দর ছানাটা পুরা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ছানাটা ছাকার জন্য আমি একটা ভালো একটা সুতির কাপড় নিয়ে এসেছি। তখন এটার সাহায্যে ছেঁকে নেব। একটু জল দিয়ে আমি অল্প জল দিয়ে ধুয়ে নেব। লেবু রস দিয়ে দিয়েছি তো অল্প ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এখন আমি চিপিয়ে নেব। ছানাটা হালকা হালকা চেপে নেব। এইভাবে চেপে জলটা পুরা ফেলে দিব। ছানাটা পুরা বাইর করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর ছানা। ছানাটাকে এখন আমি মেখে নিব। অল্প পরিমাণে ময়দা দিব, অল্প পরিমাণে খাবার সোডা দিব। তখন আমি ছানাটাকে মিশিয়ে নিব ভালো করে। ভালো করে মিলাই নেব। দেখেন দিদিভাইরা, আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে ছানাটা। এখন আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য ভিজা কাপড় দিয়ে। দিদিভাইরা, আমি রসমালাইর জন্য দুধ বসাই দিয়েছি। এখন আমি দিয়ে দেব চিনি আর দিয়ে দিব এলাচি। আপনারা চাইলে কেচরও দিতে পারেন, আমার কাছে কেচর নাই, এই জন্য আমি এলাচি দিয়ে দিয়েছি। তখন আমি চিনিটাকে দুধের লগে জাল করে নেব। দেখেন দিদিভাইরা, আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তখন আমি ঢাকনিটা সরাই নেব, কাপড়টা সরাই নেব। তখন আমি ছোট ছোট করে গোল গোল করে নেব। তবে গোল গোল করে নেবেন। এই যে কত সুন্দর গোল গোল করে নিয়েছি। দেখেন দিদিভাইরা, আমার দুধটা পুরো জাল হয়ে গিয়েছে। তখন আমি দিয়ে দেব মিষ্টি। দিয়ে 10 মিনিট জাল করে নেব। দিদিভাইরা, আমার রসমালাই রেডি হয়ে গিয়েছে। তখন আমি নামাই নেব।
দেখেন দিদিভাইয়েরা, আমার রসমালাই পুরা রেডি হয়ে গিয়েছে। আপনারাও এইভাবে ঘরে বানাইয়া খাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।